গণ অভ্যুত্থান একদিনে রচিত হয়নি, ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণ অভ্যুত্থান রচিত হয়েছে। এই জুলাইয়ে আমাদের যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। একটি ফাঁদ তৈরি করেছিল যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি নামধারী তাদের সন্তানেরা, নাতিপুতিরা তারা চাকরি পাচ্ছে না, আর এই কারণে তারা প্রতারণা করে 5 জুন আবারও হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা ফিরিয়ে আনে। এরপরে আপনারা দেখেছেন সেই 5 জুন রাতে তাৎক্ষণিকভাবে হাসানুল মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া 6 জুন 3:30টায় এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠক আমরা যারা ছিলাম তাদের ব্যানারে আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য সারা দেশে শিক্ষার্থীদেরকে নেমে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। এরপরে ঠিক 2 ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। মূলত জুন মাসে আন্দোলনটা শুরু হয় রমজানের কারণে, এরপরে আবার 1 জুলাই থেকে শাটডাউন এবং কুরবানির ঈদের কারণে, ঈদের ছুটির কারণে পরবর্তীতে আবার রমজানের ছুটির কারণে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে পরবর্তীতে 1 জুলাই থেকে আবারও সেই গণবিস্ফোরণ শুরু হয়। শুরু থেকে শিক্ষার্থীরা, আমি শেষ করব তার আগে যেটি বলতে চাই, শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, কিন্তু এই আন্দোলন দানা বাঁধে 16 জুলাই। ওই দিন 2018 সালের আমরা যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে পল্টনে নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। মূলত 14 জুলাই হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে যে রাজাকারের বাচ্চা বলেছিল তার প্রতিবাদে যখন 15 জুলাই শিক্ষার্থীরা রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছিল আপনারা সকলে দেখেছেন। নারীদেরকে লাঞ্ছিত করেছিল, তার প্রতিবাদে 16 জুলাই আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করি। এরপরে বিকালে আমরা খবর পাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা পল্টনে মিছিল করি, 3টা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং এনডিএম। আমি মনে করি যে ওই যে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হলো, এরপর থেকে 36 জুলাই পর্যন্ত অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, এদেশের আপামর জনগোষ্ঠী নেমে আসে হাসিনার পতন ঘটিয়েছে। আজকে হাসিনার পতনের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণেই আমাদের জুলাই মাসব্যাপী আমাদের কর্মসূচি, এই কর্মসূচি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন পালন করবে।